নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। জনরোষে জ্বলল বোরাল, মস্তান দমনে পথে নামলেন মানুষ। প্রতিবাদীকে গুলির প্রতিবাদ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সমাজ বিরোধীদের এক একটি আস্তানা। মদ্যপদের হাত থেকে স্থানীয় এক যুবককে বাঁচাতে গিয়েছিলেন। বোরালের প্রতিবাদী বিশ্বনাথ শীলকে গুলি করে শাস্তি দেয় দুষ্কৃতীরা। সকালে পথে নামলেন মানুষ। হামলা চলল দুই হামলাকারীর বাড়ি ও অফিসে। রেহাই পেল না মদের ঠেক ও দুষ্কৃতীদের সাগরেদের বাড়িও। এলাকাবাসীর ক্ষোভের আগুন আছড়ে পড়ল অভিযুক্ত শ্যামল বিশ্বাসের বাড়িতে। শ্যামল বিশ্বাসের বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দারা তারা ব্যাপক ভাঙচুর চালান। ঘরের থেকে সমস্ত জিনিসপত্র বের করে বাইরে এনে এইভাবেই অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। এবং একের পর এক গোটা এলাকা জুড়ে অভিযুক্তদের বাড়ি এবং অফিসে এইভাবে কিন্তু স্থানীয় মানুষজন তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। মানুষের সার্জিক্যাল স্ট্রাইক, বেছে বেছে গুড়িয়ে দেওয়া হলো সমাজ বিরোধীদের এক একটা আস্তানা। জনতার হাতুড়ি আঁকড়ে পড়লে কি হয় বুঝিয়ে দিল বোরাল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, বোরাল। গুলিবিদ্ধ প্রতিবাদী যুবক, ক্ষোভে ফুঁসছে বোরাল। গতকালই জনরোষে পুড়েছে দুষ্কৃতীর বাড়ি, আজও সকাল থেকেই চাপা উত্তেজনা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। বিক্রম, সকাল থেকে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বোরালের? সন্ধ্যের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে নেশার আসর বসত এবং সেখানে শুধুমাত্র এই এলাকার নয়, বিভিন্ন এলাকার সমাজ বিরোধীরা এখানে এসে আড্ডা দিত। একই সঙ্গে কিন্তু এই শ্যামল বিশ্বাস বা বাপ্পা যারা অভিযুক্ত তারা কিন্তু সিন্ডিকেটের ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেই সিন্ডিকেটের ব্যবসার সমস্ত যারা লোকজন, যারা সদস্য, তারা কিন্তু এখানে এসেই আড্ডা মারত এবং যারা এখান থেকে যেত বা কোনো মহিলা গেলেও তাদেরকে উত্ত্যক্ত করা হতো বলে অভিযোগ। এবং গত পরশুদিন যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু একজন যুবক সে বাইক নিয়ে তার বাইকটি এখানে খারাপ হয়ে যায়, রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায়। তখনই যেটা অভিযোগ যে এই শ্যামল বিশ্বাস এবং বাপ্পা তাকে মারধর করছিল, যে কেন তারা বাইক, কেন সেই ব্যক্তি বা সেই যুবক বাইক নিয়ে এখানে দাঁড়িয়েছিল, কেন তার বাইক খারাপ হয়েছিল এবং এই কথা বলে কিন্তু তারা মারধর করছিল। সেই সময় প্রতিবাদ করেন বিশ্বনাথ শীল এবং তারপরেই বিশ্বনাথ শীলকে খুঁজে বার করা এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় এবং এরপরেই কিন্তু এই অভিযুক্ত শ্যামল বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন যে তারা কিন্তু ক্ষুব্ধ ছিলেন এই কারণেই, কারণ দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের সমাজ বিরোধীদের আড্ডা চলতো, কিন্তু সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সমস্ত কিছু জেনেও তারা না দেখে থাকতো এবং সেই কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। অপরদিকে বাপ্পা যেহেতু এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, সেই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা এবং তারা কিন্তু এই মুহূর্তে যেটা জানাচ্ছেন যে যতক্ষণ না বাপ্পাকে গ্রেফতার করা হবে ততক্ষণ কিন্তু তারা তাদের যে আন্দোলন বা তারা যে বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভ বা আন্দোলন কিন্তু চলবে। বিক্রম, গতকাল আমরা দেখেছি সকাল থেকে উত্তপ্ত বোরালকে, দফায় দফায় উত্তপ্ত হয়েছে বোরাল এবং খুব গুরুত্বপূর্ণ যেটা এখনো পর্যন্ত ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের রোষ আমরা দেখেছি। স্থানীয় বাসিন্দারা আজ কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন যে শ্যামল বিশ্বাস গ্রেফতার হলেও বাপ্পা কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। সেক্ষেত্রে শ্যামল বিশ্বাসের বাড়ি বা যেখানে তার আড্ডা মাত্র সেগুলি ভাঙচুর করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না অন্যান্য অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ কিন্তু তারা নিশ্চিত হতে পারছেন না তাদের নিরাপত্তা নিয়ে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাপ্পা বা তাদের অন্যান্য যে সমস্ত সাগরেদরা তারা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের উপরে হামলা চালাতে পারে, যারা এখানকার বাসিন্দা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে পারে এবং সেই ভয় বা সেই
আশঙ্কা কিন্তু তারা করছেন, এবং সেই কারণেই তারা যেটা মনে করছেন যে যতক্ষণ না বাপ্পা বা অন্যান্য অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছে। সঞ্চিতা। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা ঘটনাস্থল থেকে সরাসরি কথা বললাম এবং বোরাল কাণ্ডে ইতিমধ্যে যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে অভিযুক্ত শ্যামল বিশ্বাস তাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু বাকিরা কিন্তু গা ঢাকা দিয়েছে। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তাকেই দুষ্কৃতীদের এই বারবারন্ত হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তাদের বক্তব্য শুনব। বোরাল তখন জ্বলছে। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে সোনারপুর থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ পুলিশি মদতেই দুষ্কৃতীদের বারবারন্ত। সাধারণ লোকের ভয় যেটা হয়, ভয় চুপ করেছিল সব। অ্যান্টি সোশ্যাল অল টাইম এরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে ভয় দেখাচ্ছে। কালকে থেকে অস্ত্র নিয়ে এক একজন হাতে দুটো করে রাইফেল নিয়ে ঘুরছে। আমার রাজার মারতে গুলি চলেছে, তারপরে আমার মাথায় গুলি চলেছে। আজকের এই যে বহিরাগত কিছু মানে অসামাজিক কাজ করে যারা, তাদের কিছু লোকের আড্ডা এখানে হয়েছে। বাপ্পা মিস্ত্রি, শ্যামল বিশ্বাস, শঙ্কর দাস, বিকাশ হালদার ও সোমনাথ পাল। প্রতিবাদীকে গুলির ঘটনায় আঙুল উঠছে 5 জনের বিরুদ্ধে, সকলেই কুখ্যাত দুষ্কৃতী। বাপ্পা মিস্ত্রির বাড়ি নতুন হাটে। বাপ্পার বাবারও গণপিটুনিতে মৃত্যু হয়। শ্যামল বিশ্বাস সরলদিঘি এলাকারই ছেলে, পৈতৃক বাড়িও রয়েছে, যদিও সে নিজে থাকে ভাড়া বাড়িতে। বাপ্পা শ্যামলের সাগরেদ শঙ্কর দাস। সরলদিঘিতে এই প্রাসাদের মতো 3 তলা বাড়ি তার, প্রতি ঘরেই এসি, ফ্রিজ, কালার টিভি। বিকাশ হালদার ও সোমনাথ পাল এদের দলের আরো 2 সদস্য, তাদের এলাকাতেই বাড়ি। এদের আয়ের উৎস প্রমোটারি। সরলদিঘিতেই রয়েছে বাপ্পা ও শ্যামলের নির্মাণ সংস্থার অফিস বিএস কনস্ট্রাকশন। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ সংস্থার অফিসের আড়ালে চলে যাবতীয় অসামাজিক কাজকর্ম। জুয়া, সাট্টা, তারপরে জমির দালাল, এটাই এখানে ওদের সেন্টার। নিকটবর্তী ওয়ার্ডের এক কাউন্সিলরের মদতেই অবাধে চলে মাস্তান রাজ। দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক নেতাও বাপ্পা ও শ্যামলের ত্রাতা। শ্যামল দিঘির এক পরিত্যক্ত বাড়িতে নিয়মিত বসত মদের আসর। সে গড়িয়া স্টেশনের ক্রিমিনাল, এই রানিয়ার ক্রিমিনাল, গড়িয়ার ক্রিমিনাল, সেই আমাদের কর্পোরেশন টালিগঞ্জের ক্রিমিনাল, টোটাল ক্রিমিনালের এখানে একটা আখড়া। বিধানসভা ভোটের আগে ওই মদের ঠেকেই বোমা মারতে গিয়ে বিস্ফোরণও হয়। বিস্ফোরণের পর কিছুদিন বন্ধ ছিল মদের ঠেক। শ্যামল ও বাপ্পাকে গ্রেফতার করা হয়, কিন্তু ভোট মিটতেই ফিরে আসে তারা। ওরা জেল খাটলো 6 মাসের মতো, আবার এখানে এসে একইভাবে এই একই কাজ করছে। আইসি নিজে তালা মেরেছে, আবার পরে 2 মাস বাদে খুলে দিয়েছে। প্রশাসন কি দায়িত্ব নিল তখন? এখন ওরা রাস্তায় খুন করেছে, এরপর ঘরে ঢুকে খুন করবে। পুলিশ যদি কাজ না করে সেখানে কত বলা যায়। পুলিশ ঘুমিয়েছিল, তাই জাগতে বাধ্য হলো মানুষ, বলছে বোরালবাসী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।